রানাঘাটে এক সাধারণ ছেলে ইন্দ্রজিৎ মণ্ডল। স্কুল জীবন থেকেই তার প্রেম ছিল খুব সুন্দর রানু মণ্ডলের সাথে। মাঠের ধারে, স্কুলের গাছতলায় কিংবা দুপুরবেলায় নদীর ধারে বসে তাদের ছোট ছোট ভালোবাসার গল্প যেন একেবারে সিনেমার দৃশ্য। কিন্তু হঠাৎই অদৃশ্য অসুরের মতো একটা কালো ছায়া নেমে এলো, করোনা ভাইরাস। অসুখে ভুগে একদিন হঠাৎ রানু চির বিদায় নিল। ভেঙে পড়ল ইন্দ্রজিৎ। তবু প্রতিদিন বিকেলে অভ্যেসের মতো সে স্কুলের দিকে হাঁটত, গেটের কাছে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকত, যেন রানু এখনো আছে, কোথাও না কোথাও আছে। এক সন্ধেবেলা ইন্দ্রজিৎ মাস্টারমশাইয়ের বাড়ি থেকে ফেরার পথে স্কুলের পাশে কলপাড় এসে তাকিয়ে দেখল রানু জল ভরছে। প্রথমে চোখকে বিশ্বাস করতে পারছিল না। রানু, তুই? বলতে বলতেই সাইকেলটা মাটিতে ফেলে ছুটে গেল। কিন্তু কলপাড়ে পৌঁছে দেখে রানু অনেক দূরে হেঁটে চলে গেছে। চাদরের খুঁট বাঁকানো মাথা নিচু করে, পায়ে রূপোর নূপুর ঝংকার। ইন্দ্রজিৎ চমকে গেল। সাইকেলটা পাশেই রেখে আবার খুঁজতে গেল, কিন্তু হঠাৎ মনে পড়ল এই স্কুলের 12 ফুট পাঁচিল কিভাবে সে টপকাল। কোনো কিছু মাথায় আসছে না তার। দ্বিধা না করে স্কুলের ভেতরে ঢুকে গেল ইন্দ্রজিৎ। শূন্য ক্লাসরুমগুলো কেবল বাতাসে কেঁপে উঠছিল। বোর্ডে আধমোছা চক, বেঞ্চিতে খোদাই করা নাম, সব যেন নিঃশব্দে রানুর স্মৃতি ফিসফিস করছিল। কিন্তু পরক্ষণেই একটা ক্লাসরুমের ভেতর থেকে হঠাৎ খিলখিল হাসির শব্দ। দরজা ঠেলে ঢুকতেই চারিদিক অন্ধকার। কেবল জানলার ফাঁক দিয়ে চাদরের আলো এসে পড়ছে। মেঝেতে টপ টপ করে জল পড়ছে, অথচ ছাদে কোথাও ফুটো নেই। আর সেই জলের ভেতর ভেসে উঠল রানুর প্রতিচ্ছবি। ইন্দ্র, আমি তোকে ছাড়িনি। হয়ে কেঁপে গেল ইন্দ্রজিৎ। তুই মরেছিস রানু? তুই এখানে কিভাবে? কোনো উত্তর নেই রানুর। হঠাৎ প্রতিচ্ছবিটা টেনে নিল তাকে ভেতরে। কেঁপে উঠল। দরজা বন্ধ হয়ে গেল। স্কুলের ভেতর শুধু প্রতিধ্বনি। ভালোবাসা মিথ্যে নয় ইন্দ্র। ইন্দ্রজিৎ সেই রাতে ওখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রানুর ঠোঁটে অদ্ভুত এক হাসি, চোখ খোলা, যেন কারো দিকে তাকিয়ে আছে। আর ইন্দ্রজিতের পায়ের কাছে একটি রূপোর নূপুর, এবং কলপাড়ের মাটিতে লাল রক্তে লেখা, রানু মণ্ডলের ভালোবাসা মিথ্যে নয়।